তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটু ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। তো চলুন আর বেশি বকবক না করি ভিডিওটা শুরু করি। ওভারঅল মোটামুটি ক্লাসিক ভালো, একেবারেই বলবো যে 100-তে 100 মার্ক দিতে পারবো না, তবে মেগাস্টার শাকিব খানের অভিনয়কে 100-তে 1000 দেওয়া যায়। বাকি যে ক্যারেক্টারগুলো যোগ করছে এগুলো অকেজে ক্যারেক্টার। সর্বপ্রথম বলবো একজন হিরোর একজন হিরোইন থাকা দরকার। ছবির এনার্জি পাওয়ার হলো একজন হিরোইন। এখানে হিরোইনকে যে কাস্ট করছে রাফি ভাই, হিরোইনের কোনো প্রয়োজনই ছিল না, বা হিরোইনের তেমন কিছু পাইলাম না আমরা। এমনকি সাকিব ভাইয়ের সঙ্গে সাবিলার কোনো কেমিস্ট্রি যায় না। अरे कहना क्या चाहते हो? ফার্স্ট অফ অল একটা কথা বলি, কোন সিনেমায় হিরোইন ছাড়া ছবি হয় না। নায়ক নায়িকা দুজনকারই প্রয়োজন আছে। নায়ক নায়িকা ছাড়া কোনো সময় মুভি হিট হবে না। এই ভাইটি যে মন্তব্য করেছে, আমি এই ভাইটির মন্তব্যের উপর আমি একমত নই। আমার কাছে মনে হয় এই ভাইটির কথা পুরো অযৌক্তিক, কারণ সব মুভির কোয়ালিটি এক হয় না। কিছু কিছু মুভি ভালো হয়, কিছু কিছু মুভি খারাপ হয়। আর আমার কাছে বিশেষ করে মনে হয় তাণ্ডব মুভিটা ভালোই। আমরা এর থেকে নর্মাল নায়িকাদের সঙ্গে দেখছি সাকিব ভাইকে, পদ্মা কাঁপানোর মতো কেমিস্ট্রি দেখেছি আমরা, কিন্তু সাবিলা নূর তেমন একটা কিছুই আমরা দেখলাম না। তো সাবিলা নূরের, জয়া হাসানের অভিনয় আউটস্ট্যান্ডিং। তার যে সাংবাদিকতার যে বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট, মিডিয়া যেভাবে কাজ করছে, একটা হলুদ মিডিয়া, একটা ভালো মিডিয়া, দেশের জন্য যারা কাজ করে এইসব সাংবাদিকদের জন্য জয়া হাসানের পক্ষ থেকে বিশাল বড় একটা মেসেজ, চ্যালেঞ্জিং সাহসিকতার পরিচয় দিছে। জয়া হাসান খুব ভালো করছে। আর সাকিব ভাইয়ের প্রতি মিনিটেই তার যে অভিনয়ের স্কেল, এটা অসাধারণ। তবে এখানে গল্পটাকে আরও স্ট্রং করতে পারতো রাফি ভাই। ঘুরে ফিরে রাফি ভাই মানে ডাল ভাতকে কখনো খিচুড়ি বানায়, খিচুড়িকে আবার কখনো ডাল ভাত বানায়। সবার রুচি এক না, কারো যে অ্যাকশন মুভি ভালো লাগে, কারো সিনেমাটিক মুভি ভালো লাগে, কারো বা লাভ মুভি ভালো লাগে। হ্যাঁ ভাই, আর একটা কথা, ছবির মধ্যে টুইস্ট না থাকলে ছবির মজা হয় না। সব যদি আপনারা বুঝতেই পারেন তাহলে ছবিটা মজা কি পাবেন? ছবির মধ্যে টুইস্ট থাকবে, কোনটা বুঝতে পারবেন কোনটা বুঝতে পারবেন না, এটা না ছবি। এইভাবে সব দর্শক কিন্তু এই গল্পটা ধারণ করতে পারবে না। এই গল্পটা ধারণ করতে হলে ওটা আলাদা শ্রেণীর একটা দর্শক দরকার। রাফি ভাই তার সাক্ষাৎকারে বলছিল যে আমি গ্রামীণ কিছু বিষয়, দেশীয় বিষয়গুলোকে ঢুকানোর চেষ্টা করছি। বর্তমান সময় অর্থাৎ 24-এর 5ই জুনের পর যে প্রেক্ষাপট, আয়নাঘরের কিছু দৃশ্য উনি ঢুকাইছেন, কিন্তু এদের তো শাস্তি হলো না। আয়নাঘরের সঙ্গে 2-4 জনের শাস্তি হইলো, কিন্তু এর সঙ্গে তো বিশাল বড় একটা গ্যাং জড়িত এই ছবিতে। তারপর দেখা গেলো যে নায়কের নাম স্বাধীন থাকে। তো স্বাধীন যেভাবে ফাইট করলো, দেশের জনগণের মন জয় করলো, আমরা গল্পের শেষে যা দেখতেছি স্বাধীনই হলো ভিলেন। এটা করা ঠিক হয়নি। একজন হিরোকে হিরোই রাখতে হয়, এটা খুবই অন্যায় করছে রাফি। গল্পটা আসলে গজামিল হয়ে গেছে। আরে ভাই, তুমি এতই অভিনয় বোঝো, তাহলে তুমি অভিনয় করো না কেন? তুমি শাকিব খানের জায়গায় যাও, তুই কেমন অভিনয় করতে পারো, আরেকজনকার অভিনয়কে নিন্দা করো। আগে নিজের মাথার সমস্যা ঠিক করেন মিয়া, তারপর আসেন অনেক ভুল ধরতে। এত যদি ভালো পারো তাহলে নিজে ছবি করো না কেন? নিজে করো। ছোট ছোট গল্পগুলোকে যখন উনি জয়েন করেছেন, অর্থাৎ দেশের বিষয়গুলো তুলে ধরছেন, একটা দেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরার চেষ্টা করছেন। ওনার আগের সিনেমা তো দেখছি ব্যাংক ডাকাতি, এই সিনেমার টুইস্টটাই রেখে দিছে ব্যাংক ডাকাতি, বাংলাদেশ ব্যাংকে ডাকাতি করলো। এবং আমাদের হিরো, আমাদের মেগাস্টার, ওনাকে দেখলাম পুরো কাহিনী স্বাধীন, একজন জনগণের কাঙ্ক্ষিত মানুষ। জনগণ তার জন্য পাগল হয়ে গেল, সব মুখোশ খুলে দিল, সকল অন্যায়ের প্রতিবাদ করলো। গল্পের শেষে দেখা গেল যে হিরোকে একেবারে মাফিয়া ডন বানিয়ে ছেড়ে দিল। এখানে আরেকজনের এন্ট্রি হলো, 1 মিনিটের মতো হবে, জগারের মতো অভিনয় করে গেল। এটা একদম খুব বাজে, ডিসকাস্টিং লাগছে আমাদের কাছে। এই ভাই বোনা 1971 সালে ছবিগুলো পছন্দ করে, যে ছবির মধ্যে হিট ছিল না, কোনো অ্যাকশন ছিল না, ওই ছবিগুলো খুব বেশি পছন্দ করে। যে কারণে আধুনিক যুগে এসে ওইরকম ছবি চায়, আলাদা লোকেশন, আলাদা জায়গা। কিছু কিছু ছবি এক জায়গাতেও করলে ভালো লাগে। আমার কাছে মনে হয় এই ভাইয়ের কথাগুলো একদম অযৌক্তিক, কোনো যুক্তিসম্মত কথাই বললো না। প্রথমে বলি, সবার মন মানসিকতা এক না। কারো কাছে যেটা একরকম ছবি ভালো লাগতে পারে, আরেকজনের কাছে নাও লাগতে পারে। অতএব কুরুচিকর মন্তব্য না করে উৎসাহ দিতে শিখুন। আমাদের উৎসাহ পেলে ওরা আরো ভালো ভালো মুভি আনতে আগ্রহী হবে। অতএব মানুষকে অরুচিকর কথাবার্তা না বলি, আরো ভালো ভালো উৎসাহ করি, যাতে ভিডিও নিয়ে আরো ভালো ভিডিও নিয়ে আসতে পারে আমাদের মাঝে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।